নরক যন্ত্রণা কাকে বলে তা যেন প্রতি মুহূর্তে অনুভব করছেন পানিহাটির ৭ নম্বর ওয়ার্ডের মেন রাস্তা সংলগ্ন উপেন্দ্রনাথ ব্যানার্জি রোডের বাসিন্দারা। বৃষ্টি থাকুক না থাকুক এখানের রাস্তায় ১২ মাসই জমে জল। পেরিয়ে যাতায়াত স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের শিকার হতে হচ্ছে একাধিক রোগ জীবাণুরও। নরক যন্ত্রণা কাকে বলে মূলত পানিহাটিতে আসলেই দেখা যায়। কেননা পানিহাটি ৭ নম্বর ওয়ার্ডে আমি দেখাচ্ছি সরাসরি চিত্রটা যে রাস্তায় জমে আছে জল। কেননা এখানে বৃষ্টিতে জল জমেনি, এখানে জল জমেছে শুধুমাত্র ড্রেনের জল। কেননা এই নরক যন্ত্রণা প্রত্যেক দিন সাধারণ মানুষ ভুগছে পানিহাটি ৭ নম্বর ওয়ার্ডে। একাধিকবার পানিহাটি পৌরসভায় লিখিত অভিযোগ জানিয়েছে সাধারণ মানুষ, কিন্তু তাতে মেলেনি সুরাহা। প্রত্যেক দিন সকালবেলা উঠলেই সাধারণ মানুষরা দেখে যে এইখানে জল জমে রয়েছে এবং তাদের জলের উপর দিয়ে যেতে হয়। এই নিয়ে একাধিকবার লিখিত অভিযোগ জানানো হয়েছে পানিহাটি পুরসভায়, কিন্তু হয়নি সমস্যার কোনো সুরাহা। শুনে নেব কি বলছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। না, এটা বৃষ্টির জন্য একদমই নয়। নর্দমার নোংরা জল জমে স্ট্যাগন্যান্ট হয়ে দাঁড়িয়ে আছে, তার আউটলেট নেই। এই হচ্ছে মেন প্রবলেম আমাদের এখানে। আমরা আমাদের প্রবলেমটা আপনাকে হাইলাইট করতে পারি। সলভ করবেন ইঞ্জিনিয়াররা যারা বসে আছেন মিউনিসিপ্যালিটি, দে উইল থিঙ্ক ওভার ইট। আমরা এইটুকু তাদের জানাচ্ছি যে আমাদের এই কষ্টটা চলছে আজ দীর্ঘদিন, গত ৮ মাস এখানে বেশ ভয়াবহ আকার নিয়ে, যেটা অনেকে অসুস্থ হয়ে পড়েছে। এখানে টাইফয়েড, তারপর নানা রকম ভাইরাল ডিজিজ এপিডেমিক হয়ে যাওয়ার ভয় করছে আমাদের। বেশ কিছু রুগী অলরেডি ডেঙ্গিতে ভুগেওছে এখানে। আপনাদের আমরা এরকম ২-৪ জন কেসকে সামনে এনে দেখাতে পারি, এখানেই আছেন তারা। একটুখানি বার করে দিন, এটা ওয়ান টাইম সলিউশন তো নো, এটা পেরেনিয়াল প্রবলেম। এটাকে সলভ করতে গেলে ভালো মতন সলভ করতে হবে, পার্মানেন্ট সলিউশন চাই আমার। এই যন্ত্রণা কম করে বছর দুয়েক, বিশেষত গত পুজোর পর থেকে একবারে অ্যাকিউটভাবে হয়েছে। এখানে পাশে খাটাল আছে, সেখানে সবসময় গোবরে ব্লক হয়ে থাকে। সেই দিক দিয়ে ড্রেন, দক্ষিণমুখী এরা কিছুতেই ড্রেন করবে না। দক্ষিণমুখী ড্রেন করলে এখানকার প্রবলেম সলভ হওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘদিন ধরে এই জল, মশা, বিভিন্ন অসুখ বিসুখ আমাদের পাড়ার লোকের হচ্ছে। আমরা কোনোভাবেই শান্তিতে থাকতে পারছি না। আমরা তো বহুবার বলেছি, ভার্বালি ডেকে 2জন কাউন্সিলরকে ডেকে বলেছি, তারপরে চেয়ারম্যানের কাছে মাইন্স পিটিশন দেওয়া হয়েছে, কিন্তু এখনো অবধি কোনো সুরাহা হয়নি। ওরমভাবেই চলছে। ওয়ার্ডের কাউন্সিলর রাজা আহমেদের প্রতিক্রিয়া, পানিহাটি পৌরসভায় তিনি বারবার জানালেও কেউ কোনো গুরুত্ব দেয়নি। एक उपेंद्रनाथ बनर्जी रोड में 6-7 का बॉर्डर इलाका है हम लोगों का। वहाँ पर पानी जमता है, इसलिए कि 6 नंबर में सही से काम नहीं हो रहा था। और ऑलरेडी जो कालवेट जो बैठा है, कालवेट वो वहाँ पर कोई मैनुअल बोल के है नहीं। जो भी काम करवाया इससे पहले वो गलत काम कराया। मैनुअल वहाँ होना चाहिए। मैनुअल होने से हम लोगों का लेबर जाके मैनुअल को खोल करके काम कर देता है, लेकिन वहाँ मैनुअल है नहीं, डायरेक्ट माने कालवेट किया हुआ है। और कालवेट इतना भारी है कि कोई भी लेबर, 5 आदमी भी लेबर उसको उठाने नहीं सक रहा। पानीहाटी म्यूनसिपलिटी बार बार बोला जा रहा है, पानीहाटी म्यूनसिपलिटी इस पर ध्यान नहीं दे रहा है। इसके लिए मैं बार बार CIC को भी बोले हैं, CIC को बोले, चेयरमैन साहब को भी बोले हैं। यहाँ हम लोगों के काउंसलर में कोई कमी नहीं है, दोनों मिलजुल के काम करते हैं, लेकिन ऑफिस का अथॉरिटी का अभी काम जो है थोड़ा सा ढीला चल रहा है। हम लोग का कमेटी अथॉरिटी, पानीहाटी म्यूनसिपलिटी अथॉरिटी जो है ना, उसका काम थोड़ा ढीला चल रहा है, उसको थोड़ा देखने पड़ेगा। और क्या। বিজেপি নেতা জয় সাহার প্রতিক্রিয়া, গোষ্ঠীদ্বন্দ্ব শেষ হলে তবে তো সাধারণ মানুষকে পরিষেবা দেবে। পুরো পানিহাটি ভাগাড় আর নর্দমায় পরিণত হয়েছে। পানিহাটি পৌরসভায় লিখিত অভিযোগ জানিয়ে কোনো লাভ নেই। তো ওরা এখন নতুন চেয়ারম্যান কিভাবে বসানো যায় সেই নিয়ে ব্যস্ত। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব শেষ হবে, তারপর তো মানুষকে পরিষেবা দেবে। আদৌ কি এই নরক জলযন্ত্রণা থেকে মুক্তি পাবেন এলাকার মানুষজন? তারা এখন দিন গুনছে, কবে তারা রাস্তা পাবে, কবে ড্রেন পাবে, তারা নিজেরাও জানে না। কেননা তারা এই একটাই জানে, যতদিন থাকবে ততদিন এই নরক যন্ত্রণায় তাদের চলাফেরা করতে হবে। পানিহাটি থেকে সুফল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য, ক্যালকাটা নিউজ।